পানি নামার সাথে সাথে দুর্ভোগ কমেনি, দুর্ভোগ বরং বেড়েছে। কারণ পানির যে ময়লা পড়েছে, সেই ময়লা আগামী ১ সপ্তাহ পর্যন্ত তারা পরিষ্কার করলেও কষ্টকর হয়ে যাবে পরিষ্কার করা। আমরা গতকাল আজ আমরা ঘুরে দেখেছি প্রতিটা বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। কিন্তু তারা এই মুহূর্তে তারা শ্রমিক পাচ্ছে না। আজকে আমরা বাজারে খোঁজ নিয়ে দেখেছি যে শ্রমিক সাধারণ সময়ে এই ৫০০ থেকে ৬০০ টাকা তারা মজুরি নিত। সে শ্রমিক আজকে নিচ্ছে ১৮০০ টাকা। অর্থাৎ তারা যারা শ্রমিক নিতে আসছেন তারাও একটা ভোগান্তিতে পড়েছেন। অর্থাৎ এত টাকা ব্যয় করে শ্রমিক নেওয়ার মতো অনেকের সামর্থ্য নাই। আমাদেরকে অনেকে জানিয়েছেন। আর পাশাপাশি ত্রাণের বিষয়ে যারা স্থানীয়রা জানাচ্ছেন, এই মুহূর্তে যেহেতু তারা বাসাবাড়িতে চলে গিয়েছেন, এই এখন ওই আশ্রয়কেন্দ্র অথবা কোথাও ত্রাণ দিতে গেলে হয়তো ওখানে পাবে না। এখন সেক্ষেত্রে যারা ত্রাণ দিতে চায় বা সহযোগিতা করতে চায় তারা বাসাবাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছেন। এছাড়া না হলে তাহলে ত্রাণ কার্যক্রম ভালো হবে না। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে সরকার যদি সশর্তে যদি ঋণ প্রদানের সুযোগ সুবিধাটা দেয় তাহলে হয়তো তারা ঘুরে দাঁড়াতে পারবেন। কারণ আমরা গ্রামীণ যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে কথা বলেছি। কারো ১০ লাখ, কারো ৫ লাখ, কারো ১৫ লাখ, মানে এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই যেখানে ক্ষতিগ্রস্ত হয় নাই। আর পাশাপাশি আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই ফেনীতে মৃতের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা গতকালকে আরো ২ জনের মৃতের সংবাদ শুনেছি। অর্থাৎ এই পর্যন্ত ১৯ জন মারা গিয়েছেন ফেনীতে এবারে বন্যায়। সব মিলিয়ে জেলা প্রশাসন প্রতিনিয়ত মিটিং করছেন এবং এই মিটিংয়ে আমাদেরকে জানাচ্ছেন এবং উনি তদারকি করছেন। যদি উনি সুষ্ঠু ব্যবস্থা না করেন তাহলে আর কোনো সমস্যা হবে না বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার সর্বশেষ। জি, দিলদার হোসেন, ধন্যবাদ আপনাকে। এ নিয়ে আরও জানবো। নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন আমাদের আরও এক সহকর্মী সুমন ভৌমিক। সুমন, আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়িতে ফেরা শুরু করেছে, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের। মিলা, আসলে এখনো পর্যন্ত ওইভাবে আশ্রয়কেন্দ্র থেকে মানুষ তার বাড়িতে ফিরে যাচ্ছে না, কারণ গ্রাম অঞ্চলের যে জায়গাগুলোতে পানি উঠেছে সেগুলোতে কিন্তু এখনো কোমর সমান পানি কিন্তু কোথাও কোথাও থেকে গেছে এবং হাঁটুর উপরও কিন্তু পানি রয়েছে, এরকম একটা বিষয় আছে। এই যে শহরের যেসব জায়গা রয়েছে, শহরের জায়গাগুলোতে কিন্তু এখনো প্রধান সড়কের মধ্যে কিন্তু এখনো হাঁটুর উপরে পানি রয়েছে। সেক্ষেত্রে আসলে যেগুলো শহরের বাহিরের এলাকা রয়েছে সেগুলোতে কিন্তু বুঝতেই পারছেন যে সেখানে এখন অনেক পানি রয়েছে। ফলে আসলে যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে তারা এখনো পর্যন্ত বাড়িতে যাচ্ছেন না। এটি হচ্ছে অনেকের সঙ্গে কথা বলেছি, আশ্রয় কেন্দ্র যেগুলো রয়েছে আশপাশে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এখানে তো তারা খাওয়া পাচ্ছে, আসলে বাড়িতে গেলে খাওয়া রান্না বান্না করা এটাই মুশকিল হয়ে যাবে এবং অনেকের হাতে টাকা পয়সা, যারা নিম্ন আয়ের মানুষ তারা তো কোনো কাজই করতে পারছে না। যারা আশপাশে ফুটপাতে ব্যবসা করতো তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। গত ২০ থেকে ২৫ দিন পর্যন্ত কিন্তু নোয়াখালীতে জলাবদ্ধতা, যদিও সেটি অনেক বেশি পরিমাণে হয়েছে গত ৮ থেকে ১০ দিন পর্যন্ত। তার আগ পর্যন্ত কিন্তু নোয়াখালীতে হাঁটুর নিচে পানি ছিল বা হাঁটু পর্যন্ত পানি ছিল, কোমর পর্যন্ত পানি হয়েছে সেটি হচ্ছে গত ১০-১২ দিন একই অবস্থা। ফলে মানুষ আসলে ইচ্ছা থাকলেও তারা বাড়িতে যাওয়ার সেই সুযোগ এখনো পর্যন্ত তৈরি হয়নি। ফলে আসলে এখনো মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে যাইতে অতটা আগ্রহ প্রকাশ করছে না।